হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। দেখো আমার ছেলে এদিকে ঘুমাচ্ছে, কোনো কাজ বাজ সারা হয়নি। এই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘর তোর মোছা হবে। এদিকে ঘর ঝাড় দিতে শুরু করেছি। দেখো তোমরা কেমন আছো আমাকে কমেন্টে জানাবে। আমিও ভালো আছি। দেখো কাজ বাজ শুরু করেছি, বলে ঘুম থেকে উঠতো তাড়াতাড়ি, তাহলে বিছানা টিছানা ঝেড়ে ঘরটা ঝাড়লাম, কিন্তু কিছু করার নেই, কী করবো, ঘুমাচ্ছে এখনও, ছোটো মানুষ। আজকে রবিবার বলে একটু বেশিক্ষণ ঘুমাচ্ছে। সোমবার করে তো মর্নিংয়ে স্কুল থাকে, তাড়াতাড়ি উঠে যায়, পুরো তখন 6টার সময় পর ঘুম থেকে ওঠে। ওদিকটা তো ঝাড় দেওয়া হয়ে গেলে এবার এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে বের করে দিচ্ছি। এদিকে আমার ছেলের জুতো টুতো সব কিছু নিয়ে ঘরে রেখে দেয়, তার জুতোগুলো যেখানে থাকে সেখানে ফের জুতোগুলো গুছিয়ে রাখবো, যেন হাতে করে তুলে নিচ্ছি, নিয়ে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। তোমরা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো, আর কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। কারণ দেখতেই পাচ্ছ আমি ভিডিও ঠিকঠাক করতে পারছি না, হাফ কেটে যাচ্ছে। যখন এডিটিং করতে আসছি ভিডিওটা তখন দেখে বুঝতে পারছি। তারপর দেখো এদিকে ঘর মুছতে চলে এসেছি, ঘর মুছে নিচ্ছি ভালো করে। ঘরটা মোছা হয়ে গেলে ওদিকে বাসনগুলো মাজবো। ওই যে দেখো সবজির ঝুড়িটা একদমই খালি হয়ে গেছে। আজকে রবিবার, তোমাদের দাদাভাই বাজারে যাবে, গেলে সবজি টবজি আনবে, ঝুড়িটা আবার ভরে রেখে দেবো। কারণ আমরা পুরী থেকে এসে এখন বাজার হাট করেনি, এমনি এই দোকান থেকে পাড়ার দোকান থেকে কিনে এনে বাজার হাট করে এনে খাওয়া হচ্ছিলো। তারপর আজকে রবিবার, আজকের এই বাজারে যাবে, গিয়ে সবজি মাছ টাছ নিয়ে হবে। তাও কালকের তো একাদশী ছিল, নিরামিষ খেয়েছি। আজকে দ্বাদশী, আজকে রবিবার অবশ্য মাংস হতো, কিন্তু দ্বাদশী যেহেতু আজকে মাংস হবে না, মাছটা আনতে বলেছি। কি করে কি আনেন, আনলে তো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে পাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এদিকে বারান্দাটা মোছা হয়ে গেছে, ঘরে চলে এসেছি। ঘরটা মুছে নেবো। এখনও ঘুম থেকে ওঠেনি, ঘরটা মুছাবো। ঘুম থেকে উঠলেই বিছানাটা গুছাতাম, কি করবো, ঘুমাচ্ছে ঘুমাক। এদিকে ঘরটা মুছে নিলাম এই সাইডে। তারপর দেখো এই ঘরের এই সাইডটাও মুছে নিচ্ছি। মোছা হয়ে গেছে, মুছতে মুছতে বাইরে বেরিয়ে আসছি। তারপর দেখো ঘরটা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাসন মাজতে চলে এসেছি, বাসনগুলো মাজছি। কালকে খাওয়া বাসনগুলো তো মাজাই হয়নি। আমি এমনি সময় মর্নিংয়ে স্কুল বলে আমার ছেলে, আমি রাত্রে করে বাসন মেজে রাখি, রাতের বাসন, কিন্তু কালকে আর মাজা হয়নি, তাই আজকে সকালে মাজতে হচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার থালা বাসন মাজা হয়ে গেছে, হাঁড়ি আর সসপ্যানটা মাজলে হয়ে যাবে। এবারে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, একটা একটা করে থালা বাসন ভালো করে ধুয়ে নেবো, নিয়ে উপরে আমি রেখে দিই।
দেখো বন্ধুরা, থালা বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার জায়গাটা ভালো করে জল দিয়ে ঝাঁটিয়ে ধুয়ে দিচ্ছি, ধুয়ে ফেলে দেবো ওপারে, কারণ এখানে জল দিতে একটু অসুবিধা হয়, ঝাঁটিয়ে যদি জলটা ফেলতে হয়, নাহলে এক জায়গায় জমে থাকে। এদিকটা উঁচু ওদিকটা নিচু তো, সেই জন্য জলটা সব এদিকে চলে আসে, আর জলটা ওদিকে ওই ঝাঁটিয়ে ঝাঁটিয়ে সব দিতে হয়। তারপর দেখো বন্ধুরা, আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঝাঁটাটা ধুয়ে এবার রেখে দেবো। আর ওখানে দেখতে পাচ্ছি জল পড়ার পর কতটা সেতলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে মুছে এবার থালাটা নিয়ে আমি চলে যাবো ওখানে, গিয়ে থালাগুলো গুছিয়ে রেখে দেবো। এবার দেখো বন্ধুরা, এদিকে আমার শাশুড়ি একাদশী করেছিল কালকে, আজকে দ্বাদশীর দিনকে খই মুড়ি ফল বিতরণ করতে হয়, তাই খই মুড়ি বাতাসা মুড়কি সব একসাথে মাখিয়ে নিয়েছে। আর এদিকে ফল কেটে নিয়ে রেখেছে, আর ওই খই মুড়ি ফল দিচ্ছে। আর এদিকে আমি খিচুড়ি করেছিলাম সকালে, খিচুড়ি করে রেখেছি, আমার শাশুড়ি খিচুড়ি দিচ্ছে। তারপর দেখো আমাদের বাড়িটা, এটা আমার শাশুড়ির ঘর, এই ঘরটা শাশুড়ি থাকে, এই বিছানাটা শ্বশুর থাকে। আর ওই যে খিচুড়ির হাঁড়ি ওই যে এখন উনুনের কাছ থেকে আনা হয় না, এটা আমার শাশুড়ি এই বাচ্চাদের কাছে হাতে হাতে দিচ্ছে খিচুড়িগুলো। তারপর দেখো বন্ধুরা, এদিকে খুলিতে করে মানে খিচুড়ি দিয়ে রেখেছে রেডি করে, বাচ্চারা আসলে একটা করে ধরে দেবে। আর শাশুড়ি আবার দেখছে কেউ আসে না, ওইদিকে এই বাচ্চারা আসছে। এই বাচ্চারা দেখো কত ভালো, এটা আমাদের পাড়ার বাচ্চা, মানে আমাদের নাতি সম্পর্কে হয়। তো আমার শাশুড়ি এই খইমুড়ি দিয়ে দিচ্ছে ওদেরকে। দেখো বন্ধুরা, আমার বিছানা পুরো পরিষ্কার করে বিছানার চাদর গুছিয়ে দিয়ে রেডি করে নিয়েছি, সোফাটাও পরিষ্কার করে নিয়েছি। বিছানার মধ্যে গুছানো পুরো কমপ্লিট, বিছানা ঝেড়ে বেড কভার চেঞ্জ করে নেওয়া হয়েছে। আমার সকালের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, ঘর দর ঝাড় দেওয়া মোছা, বিছানার থালা বাসন মাজা সব কিছু কমপ্লিট। এই ঘরটা শুধু বিছানাটা একটু গুছাতে হবে, ছেলের স্কুলের ড্রেস এগিয়ে রয়েছে কাঁচা, শুধু গুছিয়ে পাস করে রাখতে হবে। কালকে আবার মর্নিংয়ে স্কুল আছে সোমবার। এই ঘরটা একটু বিছানাটা গুছাতে হবে, গ্যাস মোছা কমপ্লিট। এই কটাকে সকালের টিফিন খেয়েছে, এগুলো মাছ দেওয়া হবে। তারপর দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, দেখলে তো মাছ কাটছিল ভিডিওটা। এই বাজার করে নিয়ে চলে এসছে, এদিকে বাজারগুলো আমি দেখছি। প্রথমে কি নিয়ে এসছে, আঙুর, ফুলকপি, আলু, লঙ্কার গুঁড়ো, তেল, আদা, রসুন, পেঁয়াজ। এদিকে চাল নিয়ে এসছে, এটা মাছের মাথা, কাতলা মাছের। তারপর ওই সবজির ঝুড়িটা আমি পরিষ্কার করছি, সবজি রাখবো বলে। তারপর এদিকে কুল নিয়ে এসছে, মটরশুঁটি, বিন কড়াই, কাঁচা লঙ্কা, টমেটো, এইগুলো আমি গুছিয়ে রাখবো। তাই বিন কড়াই মটরশুঁটিগুলো একসাথে নিয়ে এসছে বলে বেছে বেছে আলাদা করছি। চাল বাড়ান্ত বলে তাই 4 কেজি চাল নিয়ে এসছে। এই সপ্তাহটা বললো চালাও, তারপর পরের সপ্তাহে চাল কেনা হবে। এই সপ্তাহে চাল ওই 4 কেজি চালে আমাদের অবশ্য হয়ে যাবে, তাই নিয়ে আসা হয়েছে। তারপর দেখো বন্ধুরা, আগেকার কিছু আলু ছিল, সেই আলুগুলো এই প্লাস্টিকে ঢুকিয়ে রাখছি, রেখে ভর্তি বিন কড়াইগুলো রাখবো বলে। প্লাস্টিক আর পাচ্ছি না তো, ওই জন্য। আবার একটা আম নিয়ে এসেছি, আমটা 15 টাকা নিয়েছে, 100 আম। আমটা নিয়ে আবার ঝুড়িতে তুলাম। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন কিছু এই ইউটিউব থেকে কিছু করতে পারি। আমার অনেক স্বপ্ন ছেলেকে মানুষ করা, ভালো স্কুলে পড়ানো। অবশ্য ভালো স্কুলে দিয়েছি, কিন্তু আরও ভালো করে মানুষ করার খুবই ইচ্ছা আছে। সব বাবা মারই ইচ্ছা থাকে একটা বাচ্চাকে তার ভালোভাবে মানুষ করা। তাই আমারও খুব স্বপ্ন যে ছেলেটা যেন ভালোভাবে মানুষ করতে পারি। আমাদের যা হয় হোক, ছেলেটা যেন ভালোভাবে মানুষ হতে পারে, ভালো স্কুলে পড়তে পারলে ভালো জায়গায় যেতে পারে, এটাই আমার বড় স্বপ্ন।
আর এটা আমার বিশ্বাস, তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার ছেলেকে ভালো জায়গায় গিয়ে আমি দাঁড় করাতে পারবো ওকে। আর এদিকে দেখো মাছের মাথা নিয়ে এসছে, কাতলা মাছের মাথা, সেটা ঢেলে দেখাচ্ছি তোমাদেরকে। আর কাতলা মাছের মাথা নিয়ে এসছে আর মাগুর মাছ নিয়ে এসছে, দুটো মাছ নিয়ে এসছে। একটা মাছ জাগিয়ে গেছে, একটা মাছ মরে গেছে। এই মাছটা মাগুর মাছের তরকারি করব, আর ওই কাতলা মাছের মাথা দিয়ে আলু মটরশুঁটি দিয়ে রসা করব। তারপরে দেখো সবজিগুলো সব গামলাতে ভালো করে গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এদিকে মাছ হাত তো একটা হাতেই করছি, সেই জন্য গুছিয়ে রাখছি। তারপরে দেখো এদিকে চাল বানানো তো বললাম তো তোমাদেরকে, এই চালটা এই কোটোতে ঢেলে রাখবো। তারপরে দেখো চালটা নিয়ে ধুতে চলে যাচ্ছি। এদিকে চাল ধুয়ে এসে তো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়ার খোলে তেলও দিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেজে নেবো। রান্না বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তোমাদের দাদাভাই বাজার করে এসছে প্রায় 12টা বাজতে 5 মিনিট। তারপর গুছিয়ে গেছে, কেটে কুটে রান্না বসাতে একটু অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। আর খেতে তো আমাদের 2টো 2:30 বেজে গেছে। এমনিতে আমরা প্রতিদিনই 2টো বেজে যাই খেতে, কিন্তু মনে করি প্রতিদিন তো খেতে 2টো বেজে যায়, কিন্তু রবিবার একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করব। কিন্তু কিছু করার নেই, মাংস রান্না করতে একটু দেরি হয়, সেই জন্য রবিবারটা একটু লেট হয়ে যায়। কিন্তু আজকে মাংস নেই অবশ্য, আজকে মাছ, তাও সে বাজার করে আসতে লেট হয়ে গেছে, রান্না করে তো খেতে যেতে তো লেট। তারপর দেখো বন্ধুরা মাছের মাথাগুলো এত ফাটছে, কত দূর থেকে উল্টে দিচ্ছে দেখেছো, শুধু এত ফেটে ফেটে গায়ে লাগছে। ওই উল্টে দিয়ে একবার করে সরে যাচ্ছে, আবার এসে উল্টাচ্ছি, এই করছি। তারপরে দেখো বন্ধুরা মাছের মাথাগুলো ভাজা কত দূর হলো তোমাদেরকে দেখাচ্ছি। এই একবার করে উল্টে দিচ্ছি, একবার উল্টে দিয়েছি আর একবার উল্টে দিচ্ছি, দিলে এই পিঠটা হয়ে গেলে তুলে নেবো, নিয়ে আর একবার দেবো। আরও 2টো মাছের মাথা আছে এখনও, এই যে তোমার দেখাচ্ছে। এইদিকে মাগুর মাছ আছে ভাজা হয়নি, এগুলো দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করব। ফুলকপি আলু দিয়ে হচ্ছে মাগুর মাছটা করব। তারপর দেখো ওই মাছের মাথা দিয়ে যে আলুগুলো করবো, আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে তেলে দিয়ে, মাছের মাথাগুলো রান্না করে নেবো, তুলে নেবো। এবার তুলে নিচ্ছি, নিয়ে এবার মশলা কষবো। তারপরে দেখতে পাচ্ছ যে এদিকে আমি কথা বলছি, ওই কথা বলছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, তোমাদের দাদাভাই ভিডিওটা করছে। ও ঠিকঠাকভাবে ভিডিও করতে পারে না, কারণ যেহেতু আমরা কেউ কোনোদিন আগে কোনোদিন কোনো ব্লগ ভিডিও করিনি, ও করেনি আমিও করিনি, ওই জন্য ঠিকঠাক দুজনে কেউ বুঝিয়ে ভিডিও ভালো করে করতে পারি না। তাই যাই হোক, আস্তে আস্তে শিখে যাব আশা করি, তোমরা যদি সাপোর্ট করো। তারপর এইদিকে দেখো ওই তোমাদের দাদাভাই ক্যামেরাটা ঠিক করে দিচ্ছে, ওর হাত দেখা যাচ্ছে। তারপরে এইদিকে মাছের মাথাটা তরকারি করে বলে মশলা কষে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর টমেটো দিয়ে দিলাম, আদা রসুন দেবো, কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কাগুলো দিলাম, এবার আদা রসুন দেবো, মটরশুঁটিটা লাস্টে দেবো, কারণ মটরশুঁটি তেলে দিলে এত ফাটে, আগে আমি জানতাম না, তারপর একদিন ফেটে খুব গায়ে লেগেছিলো, সেখান থেকে আমি জেনে গেছি। তারপর দেখো বন্ধুরা এক করে মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা হলুদ সব দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষে নিচ্ছি, নিয়ে আলু দিয়ে কষে নেবো, নিয়ে জল দিয়ে দেবো।
তারপর দেখো বন্ধু দিদি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখে বুঝতে পারছো, মানে হয়েছে। আর নামিয়ে ভাত বেড়ে নিয়েছি, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, ছেলেটাও ভাত খায়নি, ও খিদে করছে, সেই জন্য ভাত দিয়েছি তোমাদের দাদাভাইকে, তরকারি দিয়ে দিলাম। আর এদিকে দেখাচ্ছি কি রান্না করেছি। তরকারিটা তখন করলাম তোমরা দেখেছো, কিন্তু মানে তরকারিটা ফাইনাল কেমন হলো তোমরা দেখোনি, সেটাই দেখাচ্ছি। এগুলো মাছের মাথা দিয়ে তুলে দেখাচ্ছি, কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি, আর ওদিকে ফুলকপি আলু দিয়ে মাগুর মাছের তরকারি। বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু তোমরা কেউ। তোমার